চিকেন স্প্রিং রোল নাম তো সবাই শুনেছেন, তবে আজকে একটু ভিন্নভাবে আমি বানাবো। এই রোলের বাহিরের আবরণটা হবে বেগুন দিয়ে। এই রোলটি খেতে খুবই সুস্বাদু হয়। তাহলে কথা না বাড়িয়ে চলেন স্টার্ট করি। বেগুন প্রথমে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটি মেশিনের সাহায্যে আমি বেগুন লম্বালম্বিভাবে পাতলা করে কেটে নিব। এখানে আমি 2টি বেগুন কেটে নিয়েছি। এখন একটি পাত্রে পানি দিয়ে এর মধ্যে আমি লবণ দিয়ে দিব এবং বেগুনগুলো ডুবিয়ে 10 মিনিট আমি এভাবেই রাখব। 10 মিনিট পর বেগুনগুলো উঠিয়ে আমি কিচেন টাওয়ালের উপর আমি ছড়িয়ে দিব, যাতে এর পানিগুলো শুষে নেয়। এর উপর আমি আরেকটি টাওয়াল দিব, দিয়ে হালকাভাবে চাপ দিব, যাতে টাওয়াল দুনো পাশ থেকে পানি শুষে নিতে পারি। এইভাবে 10 মিনিট রেখে দেবো। এখন এর পোর রেডি করব। এর জন্য একটি পাত্রে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। এর চিকেনের মধ্যে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি, আদা কুচি, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়া, চাট মশলা, জিরার গুঁড়া, ধনিয়া পাতা কুচি, সয়া সস, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ এবং স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দশ মিনিট পর দেখেন বেগুনের পানি একদম শুকিয়ে গেছে। বেগুনের ভিতরে কোনো রকম পানি নাই। এখান থেকে এক পিস বেগুন আমি লম্বালম্বিভাবে বিছিয়ে এক পাশে চিকেনের পুর দিয়ে রোলের মতো পেঁচিয়ে নেব এবং একটি কাঠি দিয়ে আটকিয়ে দিব, যাতে ভাজার সময় খুলে না যায়। আপনাদের বোঝানোর জন্য আরও 2-1টি বানিয়ে দেখাইতেছি। একদম ইজি এবং খুব সহজে সবাই ঘরে এটা বানিয়ে খেতে পারবেন। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। এইদিকে আমি একটি পাত্রে 2টি ডিম, ধনিয়া পাতা কুচি, গোলমরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিব। আর এই ডিমের মিশ্রণের ভিতরেই আমি সেই বেগুনের রোল ডুবিয়ে ভালো করে কোট করে নিয়ে আমি গরম তেলের ভিতরে ছেড়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম হিটেই আছে। আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। গোল্ডেন কালার হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। এই বেগুনের রোল গরম ভাত, পোলাও এবং শুধু আপনি সস দিয়েও খেতে পারেন। ঘরের ছোট বড় সবাই এই খাবারটি আপনার পছন্দ করবে। আশা করি আপনারা ঘরে বানিয়ে খেয়ে দেখবেন। গোল্ডেন কালার হয়ে গেছে, এখন নামিয়ে ফেলব। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।